নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পারছো আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করেছি ভলিউম 1 2027 সালের। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আমাকে যে স্যার আপনি সলভ করে দেবেন, তো সেটাই সলভ করে দিয়েছি। আজকে তোমাদের যেটা সলভ করবো সেট নম্বর 3। দেখো সেট নম্বর 2 কিন্তু আমি অলরেডি কিন্তু সলভ করে দিয়েছি। বেলদা তোমরা জানো, গঙ্গাধর একাডেমি এসএস, এটা কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে তোমাদের যেটা সলভ করার জন্য রিকোয়েস্ট করছে পেজ নম্বর 197 নম্বর পেজ, দেখতে পাচ্ছো পেজ নম্বর 197 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করছে, ঠিক নিচের দিকে আছে। সেট নাম্বার কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এই বইটা এই সেটটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। ওয়ান পয়েন্ট ওয়ানে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? অ্যান্সার হবে, দেখো এখানে হচ্ছে পদ্ম ফুল আছে, ফটোটা একটি চলন সঠিক নয়, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা সঠিক না। ভল বক্স থেকে ফটো টপিক চলন, অর্থাৎ এটা ঠিক নয়, অর্থাৎ এটা যে প্রশ্ন সেন্টার হবে গয়ের অ্যান্সার হবে। 1.2 বলছে মানুষের অক্ষিগোলকের আলোক সুবেদী স্তরের নাম কি? অ্যান্সার হবে রেটিনা। মানুষের অস্থিগোলকের আলোক সুবেদী স্তরের নাম কি? রেটিনা। 1.3 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবরোধ হলো? অ্যান্সার হবে মেনিনজাস। অ্যান্সার কি লিখবে? মেনিনজাস লিখবে। অ্যান্সার কি লিখবে? অ্যান্সার লিখবে কিন্তু মেনিনজাস লিখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কী বলছি, মেনিনজাস লিখবে। পরে প্রশ্ন 1.4 সঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো এখানে বলছে কোষ দেহ, এক্সোপ্লাজম আছে, ডেন্ড্রন আছে, তাহলে দেখবে নিউরোগিলিয়া লিখবে। অ্যান্সার লিখে দেখবে নিউরোগিলিয়া লিখবে। ঠিক আছে, নিউরোগিলিয়া লিখবে। চলো পরে প্রশ্ন কী বলেছে 1.5 NOR ক্রোমোজোমের যে অংশ অবস্থিত সেটি হলো গৌণ খাঁজে। কোথাও অবস্থিত? গৌণ খাঁজে হবে। এটা মেনিনজাস হবে, এটা নিউরোগিলিয়া হবে। ঠিক আছে, পরে প্রশ্ন কী বলেছে 1.6 যে হরমোনের ইস্ট্রোজেন হরমোন করণে সাহায্য করে সেটি হলো FSH। পরে প্রশ্ন 1.7 দেহে নতুন রক্তকোষ তৈরিতে প্রদত্ত কোন প্রক্রিয়াটি প্রযোজ্য? অ্যান্সার হবে মাইটোসিস। অ্যান্সার হবে মাইটোসিস। 1.8 ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়তে দেয় না তাকে টেলোমিয়ার বলে। তাকে কী বলে? টেলোমিয়ার বলে। চলো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করছি। বিভাগ খ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা সলভ করাচ্ছি। দেখো এবার পরে যে প্রশ্ন আছে বিভাগ খ, এখানে বলেছে 2.1 RNA-তে অবস্থিত অ্যাডেনিনের পরিপূরক N2 বেস হলো? অ্যান্সার হবে কি? ইউরাসিল হবে। উপযুক্ত বেস কি হবে? অ্যান্সার ইউরাসিল হবে। 2.2 জিব্রেলিন ড্যাশ ভাজক কলার বিভাজনে ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য। জিব্রেলিন ড্যাশ ভাজক কলার বিভাজনকে ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। কী হবে বলো তো অ্যান্সারটা? তো দেখো এখানে বলছে জিব্রেলিন নিবেশিত ভাজক কলার বিভাজন ঘটিয়ে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অ্যান্সার হবে নিবেশিত। এটা হবে কী হবে? ইউরাসিল হবে। ইউরাসিল হবে। চলো এবার এটা হয়ে গেছে। এবার আমাদের পরে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। হাঁটুর অস্থি সন্ধি এক প্রকার কী হবে? কবজা সন্ধি। এটা হবে ইউরাসিল হবে, এটা নিবেশিত হবে, কবজা সন্ধি। সত্য মিথ্যা নির্ণয় করো। শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, এটা মিথ্যা আছে। শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি, এটা মিথ্যা আছে। 2.5 কাশি হলো এক প্রকার অভ্যাসগত প্রতিক্রিয়া, এটাও মিথ্যা আছে। পরের প্রশ্ন কী বলেছে? হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে, এটা সত্য। হেটারোক্রোমাটিন নিষ্ক্রিয় জিন বহন করে, এটা সত্য। ঠিক আছে, এটা কী আছে? এটা কিন্তু সত্য আছে। চলো এটা হয়ে গেছে, এগুলো সলভ করে দিচ্ছি। এবার তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দিই। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আমাদের পরের প্রশ্ন বলেছে এ স্তম্ভের সঙ্গে দেওয়া আছে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নাম উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় করো। তো দেখো এখানে বলেছে 2.7-এ নিউরো ট্রান্সমিটার লিখবে অ্যাড্রিনালিন, কায়াজমা হবে অ্যান্সার হবে ক্রসিং ওভার হবে, ডায়াবেটিস মেলিটাস হবে ইনসুলিন। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ এটা 8, এটা 9, এটা 7। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? এটা 8, এটা 9, এটা 7, বুঝতে পারো? আর এখানে তো দেখেছো তোমাদের, আমি একটু আগে এগুলো সব দেখিয়ে দিয়েছি, এগুলো তো বলেও দিয়েছি। এটা হবে খ, এটা হবে ক, এটা হবে ঘ, এটা হবে ক, এটা হবে FSH, এটা হবে মাইটোসিস, এটা হবে টেলোমিয়ার, এটা হবে ইউরাসিল, এটা হবে নিবসিত। ঠিক আছে, এগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। যদিও পরেরটা হবে কবজা সন্ধি, এটা হবে মিথ্যা, এটা হবে মিথ্যা, এটা হবে সত্য। তো দেখো এবার আমি তোমাদের যেটা সলভ করাচ্ছি, নিউরো ট্রান্সমিটার হবে অ্যাড্রিনালিন হবে, অ্যান্সার হবে অ্যাড্রিনালিন হবে, কায়াজম হবে ক্রসিং ওভার হবে, ডায়াবেটিস মেলিটাস হবে ইনসুলিন হবে। 8, 9, 7। এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। উদ্ভিদ কোষ বিভাজনের অনুনালিকার ভূমিকা কী? তো তোমরা জানো যে এটি একটা বেমতন্তু গঠন করে। উদ্ভিদ কোষ বিভাজনের সময় উদ্ভিদ কোষ বিভাজনের সময় অনুনালিকাগুলি একত্রিত হয়ে বেমতন্তু গঠন করে। নালিকাগুলি একত্রিত গঠন হয়ে কী করে? বেমতন্তু গঠন করে। চলো, হয়ে গেছে। এবার তোমাদের আমি পরের প্রশ্ন 2.11-এর প্রশ্নটা সলভ করাবো। নিচে 4টি বিষয়ের মধ্যে একটি 3টি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। অপটিক স্নায়ু আছে, অডিটরিক স্নায়ু আছে, অ্যাফারেন্ট স্নায়ু আছে, ওয়ালফ্যাক্টরি স্নায়ু আছে। তো দেখো এখানে যেটা বলেছে, তোমরা বুঝতে পারছো আমি কী বলছি। এখানে যেটা বলেছে যে নিচে 4টি বিষয়ের মধ্যে একটি 3টি বিষয়ের অন্তর্গত। তাই দেখো অপারেন্ট স্নায়ু আছে, অপারেন্ট স্নায়ুর ভিতরে কিন্তু অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু এবং ওয়ালফ্যাক্টরি স্নায়ু কিন্তু জড়িত। অর্থাৎ এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর কিন্তু হবে অপারেন্ট স্নায়ু হবে। বিভাগ গটাও দেখো না, বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। এখান থেকে এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের পরের দিন সেট 4টা সলভ করে দেবো। বেশি সেট বাকি নেই, 10টা না 11টা সেট বাকি আছে। সেটটা 4 সলভ করে দেবো পরের দিন আমি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া SB একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের ভালোবাসা ছাড়া SB একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। বাইরেটা সবাই ভালো থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? ভয়ের কোনো কারণ নেই, SB একাডেমিক সেন্টার তো আছে। ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। ওকে, বাইরেটা সবাই ভালো থাকবে।